আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ সাহেব, আপনি বলেছেন যে শাসকদেরকে যে অনেকে বলে যে তারা ধ্বংস হোক বা কিছু, তো এই ব্যাপারে মানে অনেক বর্তমানে দেখা যায় শাসকরা প্রকাশ্যে ইসলাম বিরোধী কাজ করে, মানে যেটা অলরেডি বুঝাই যায় যে এটা ধ্বংসের পথ। তো ওই অবস্থায় আমরা কি করব? মানে তাদের জন্য তো অলরেডি দোয়া, যদি বলেন যে হ্যাঁ দোয়া করব, এতখানি ধৈর্য হচ্ছে না যে এই ধরনের কাজ দেখে আমরা দোয়া করব এই ধরনের শাসককে, যে প্রকাশ্যে তারা মানে অলরেডি বাস হয়ে গেছে, বুঝে নিছে। যে জুলুম হয়তো কোন শাসক করছে, আপনি কি মনে করেন ইমাম আহমদের ওপর ওর চাইতে কম জুলুম হয়েছে? ইমাম আহমদ কত বড় ইমাম, তাকে কিভাবে কোড়া লাগানো হয়েছে। যেই কোড়া যদি হাতিকে লাগানো হইতো তো হাতি বাঁচত না, সেই যুগের ওলামায়ে কেরাম বলেছে। আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন, তিনি কিছুদিন বেঁচে ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কোড়া লাগানো হয়েছিল, জানেন? হাতগুলি শেষ জামান উঠাইতে পারতেন না, বাঁধতে পারতেন না যে হাত বেঁধে নামাজ পড়বে। আমাদেরকে তো এরকম করা হয়নি। তো জুলম অত্যাচার সব যুগেও হয়েছে, কিন্তু তারা তাদের বিরুদ্ধে বেরোননি। তারা আমাদের জন্য আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। আর তারপরে একজন মানুষ যদি, একজন শাসক যদি পাপ করে, তাকে বদদোয়া দিয়ে জাহান্নামের ছেলে দেওয়াতে তারও কল্যাণ নেই, জাতিরও কল্যাণ নেই। সেও জাহান্নামে যাবে, দেশবাসীকে জাহান্নামে নিয়ে যাবে। যাবে না? যাবে না? আপনি সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা যুবকদের আবেগ নিয়ে আপনি কোন সময় বিবেক বিবেচনা করবেন না। রক্ত গরম আছে, আবেগে আপনি কথা বলছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু ঠান্ডা মেজাজ একটু চিন্তা করেন যে একজন শাসক যদি যদি যায় ওই রাস্তায়, গুমরাহি রাস্তায়, তাহলে দেশকেও নিয়ে যাবে, ক্ষতি বেশি। কিন্তু তার জন্য ধৈর্যের সাথে যদি হেদায়েতের দোয়া করতে পারি, হেদায়েতের দোয়া মানে এই নয় যে তাদের কাছে নসিহা পৌঁছাবো না, তাদের কাছে নসিহা পৌঁছাবে, কিন্তু জনসাধারণ পৌঁছাবে, মিছিল করে পৌঁছাবে পশ্চিমা তরিকায়। বড় বড় আলেম ওলামাদের ভূমিকা হচ্ছে তাদের কাছে হকের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদেরকে গিয়ে নসিহত করা, তাদের সাথে যারা বসতে পারছে, তাদের মজলিসে যেতে পারছে, অথবা তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারবে, তাদের কাছে গিয়ে তাদেরকে উপদেশ দেবে, নসিহত করবে, ভালো দিনের কথা বলবে, আল্লাহ পরকাল সম্পর্কে একটু ভয়ভীতি দেখাবে। যেমন হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির সামনে ওলামায়ে কেরামরা গিয়ে নসিহত করতেন আর কেঁদে ফেলতেন হারুন রশিদ। এটা হচ্ছে তরিকা, ইসলামিক তরিকা, এর মাধ্যমে সংশোধন হইতে পারে। তো দোয়াও করবেন, তার সাথে সাথে আমাদের বড় বড়দের দায়িত্ব, ওলামাদের দায়িত্ব হচ্ছে শাসক গোষ্ঠীকে নসিহা করা। দিন ও নসিহা, দিন হচ্ছে নসিহতের নাম।